গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবারের সকাল, বাজে মাত্র 9টা। হ্যাঁ, 9টাটা অনেকটা বেশি লেট হয়ে গেল বটে, বাট এনি হাও আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। বসেছি সবাই ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করার জন্য, তারপরে সবাই সবার নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবো। অ্যাজ এন আমার অফিস আছে, নিথুর কলেজ আছে, বাট আরুর এখন ব্রেক চলছে, সেশন ব্রেক চলছে। সো হিল বি এনজয়িং দ্য পারফেক্ট ভ্যাকেশন নাও। তো যাই হোক, আমি ভিডিওটাকে স্টার্ট করছি, ব্লগটাকে এখান থেকে শুরু করছি। পুরো দিনের ছোটো 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 মুহূর্ত যতটা পারবো ডেফিনেটলি তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক করে দেবেন ভিডিওটাকে। আরও আগামী অনেক কিছু কন্টেন্ট আসতে চলেছে। হোপফুলি আজকের দিনটা একটু বেশি ক্রিস্প থাকবে, বাট ক্রেজিয়েস্ট থাকবে। আই ট্রাই টু ডু ইট অ্যাজ মাচ পসিবল। তো সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। স্টে টিউন উইথ দীঘা কি দাস্তান, অ্যান্ড ডেফিনেটলি লেট দ্য ফ্লো অ্যান্ড দ্য গেম বিগিন ফর টুডে। হ্যাপি থার্সডে। যেমনটা বলেছিলাম যে আমার মানে সর্দি হয়ে গেছিলো, মারাত্মকভাবে সর্দি হয়ে গেছিলো, আর এই ডান চোখটা পুরো লাল হয়েছিল। কালকে কম্প্যারিজন আজকে হয়তো একটু বেটার মনে হচ্ছে, যারা দেখেছেন তারা বলতে পারবেন। তো লিমোলেট ওয়ার্কড অ্যাজ ইউজুয়াল অ্যান্ড আ গুড স্লিপ। তার সাথে আমি অমৃতাঞ্জন রোল অনও দিয়েছিলাম, উইচ মেড মি পেশেন্টলি স্লিপ ফর আ বিট লং। তো 8 ঘন্টা একটু এক্সট্রা ঘুম বা 1 ঘন্টা একটা এক্সট্রা ঘুমে একটু হয়তো হিল আপ হয়েছে, দ্যাট ইজ দ্য থিং। যাই হোক, চলুন, গরম গরম মা চা দিয়েছে, ব্রেড দিয়েছে, খাওয়া যাক, ব্রেকফাস্ট কমপ্লিট করা যাক, অ্যান্ড দেন চান পান করে অফিসে বেরোতেই হবে। আজকে ইউজুয়াল ডিউটি ডে আছে, সেটাকে কমপ্লিট করতে হবে। সো দেখা যাক কি হয়, কি বৃত্তান্ত, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। সব কিছুই থাকবে আপনাদের স্ক্রিনের সামনে, দেখতে থাকুন, মজা করুন, এনজয় দ্য ডে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তো এই রয়েছে গরম গরম চা মা দিয়েছে, আর তার সাথে ব্রেড দিয়েছে হালকা টোস্ট আপ করে, আর এটা হচ্ছে আলু গুঁড়োর চা, বিস্কিট, যাটা খুশি দেখ, যেটা হোয়াট এভার ইউ ফিল লাইক। সকাল সকাল কি শপিং করলে? আর বা ওইটা প্লাস্টিকের ইয়ে, হ্যাঁ দারুন দারুন। নিতু কোথায় যাচ্ছে? ও, চিড়ে চিড়ে মুড়ি এনে বাবা, খেয়ে নে, চা খেয়ে নে। বাহ, মায়ের সুন্দর শপিং হয়ে গেল সকাল সকাল। এই হলো ব্লিঙ্কিটের পার্সেল, আবারও 10 মিনিটে চলে এসছে। এবার দেখো, বলতো ওই দিক দিয়ে এসছে আমার আর টেনশন টেনশনের কিছু, তুমি খোলে। টেনশনের না, কিন্তু ওই দিক দিয়ে আসাটা তো ঠাকুরের, তো লাইটের বলে দিলি। হ্যাঁ তার জন্যই বললাম। এটা কি? কেক বলেছি, ঠিক আছে। থ্যাংক ইউ এমনি এমনি ওয়ান্ডার শেপের, কিন্তু হ্যাঁ যেমন তেমন নয়, লাল রং তুমি পছন্দ করো ওই জন্য। বেড়ে দেখলাম এটা তো এটা সব আসছে, করো করো। সো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, একদম অল সেট ফর অফিস। আর বেরোচ্ছি এবার, আর একটু পরেই বেরোবো, কারণ মোটোর জন্য অপেক্ষা। এটা রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে, যতই আমি 8 ঘন্টা আগে থেকে সার্চিংয়ে বসিয়ে দিই না কেন, রেডিও হয়ে যাব, তারপরেও আসবে না। আজকে ওয়েট করতে করতে আমি আজকে লিপস্টিকও অ্যাড করে ফেললাম, যেখানে আমি শুধুমাত্র গ্লসই লাগাই। দিস ইজ আ অ্যাড অন ফর মাই ইন ডেইলি রুটিন, মানে এত তো আমি কিছু ইউজ করি না। যাই হোক, তো এখনো অপেক্ষা, আরো 5-6 মিনিট লাগবে আমার রাইডের আসার জন্য। দেন বেরিয়ে পড়বো অফিসের জন্য। আর ফ্রেশ লাগছে, কালকে লিমোলেট ডিড ওয়ার্ক, বাট হ্যাঁ আরো 1-2 দিন যদি এই ওষুধটা আমি একটু খাই, তা আবার প্রপার হয়ে যাবে উইথ গুড অ্যামাউন্ট অফ স্লিপ ডেফিনেটলি। তো এই হচ্ছে ব্যাপার। সকাল এখন 10:30 বেজে গেছে অলরেডি। মা ওখানে আমার খাওয়ার টিফিন প্যাক করে দিয়েছে, ব্যাগ সব কিছুই রেডি। আমাকে কিছু শুধুমাত্র আমায় উঠি, ব্রেকফাস্ট করি, চান করি, তারপরে আমি রেডি হয়ে যাই, দেন অফিসের জন্য বেরোই। এটাই হচ্ছে আপাতত রুটিন। তারপরে যেটুকুনি ওয়ার্ক থাকে, যা কাজ থাকে, সেগুলোই করা হয়। দ্যাটস ইট, জিয়া ডাজ দিস মাচ, অ্যান্ড সাম ছোটোখাটো জিনিসপত্র অলসো। একটা পয়েন্ট জাস্ট শেয়ার করি, সেটা করা হয়নি। লাস্ট 2 উইকস ধরে আমি আমার একটা জনার একটা কিছু লিখছি। অ্যাজ এন আই লাভ লিটারেচার, আই লাভ ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড এভরিথিং। সব মিলিয়ে মিশিয়ে মনে হয়েছিল যে লাইফের একটা কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা চ্যাপ্টার একটু আমি লিখি অ্যাজ কাইন্ড অফ আ শর্ট স্টোরি। আই ডোন্ট নো,
আমি হয়তো শেয়ার করলাম এইটুকুনি, কি বিষয়ে কি বৃত্তান্ত কোন পার্ট কি সেটাও আমি এখনো শেয়ার করছি না। সো আই এম জাস্ট স্টার্টেড, আই হ্যাভ জাস্ট ইনিশিয়েটেড রাইটিং অন দ্যাট। এবার আপাতত কাল পর্যন্ত 5000 ওয়ার্ডস কমপ্লিট হয়েছে লেখার। যেটাকে আরো অনেক ব্রিফ করতে হবে, আরো অনেক ফ্রেম করতে হবে, অনেক কিছু ওর মধ্যে অ্যাড হবে, এখন অনেকটা বাকি আছে, অনেকটা বাকি আছে। ইট মে টেক মান্থস টু ফিনিশ, বাট তারপরে আমার কিছু একটা ইচ্ছে আছে সেটা নিয়ে করার, তো জাস্ট শেয়ার করে দিলাম। মেবি পরে আবার যখন কিছুটা এগোবে তখন আবার শেয়ার করব আপনাদের সাথে। তো জানাবেন, লিখে জানাবেন যে আপনাদের কি কি ইন্টারেস্ট থাকে, আপনাদের কি কি হবি থাকে যেটা মাইট হ্যাভ টার্নড ইনটু প্যাশন বাট কুডন্ট ডিউ টু সার্টেন রেসপন্সিবিলিটিজ। ভালো লাগবে, ইন্টারাকশনসটা করতে থাকুন, অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দিন। এই যে আমার আরো বুড়ো পড়তে বসবি তো আজকে সারাদিন? না, পড়তে বসবে না। যাই হোক, এনজয় করবো সেশন ব্রেক, তারপরে 7 তারিখ থেকে আরুরও স্কুল শুরু হয়ে যাবে, অ্যান্ড তারপরে আবার ফুল ফ্লেজ ডে ব্যাপারগুলো চলে যাবে। বাইরে প্রচন্ড রোদ আছে, আপনাকে জাস্ট দেখাচ্ছি, দেখুন প্রচন্ড রোদ রয়েছে, তো এই জন্য আমি ফ্যানের তলায় একটু দাঁড়াচ্ছি, কারণ আবার পুরো রোদটা হয়ে আমি অফিসে ঢুকবো, ওখানে এসি আবার এই ঠান্ডা গরমের ব্যাপারটা লাগতে শুরু করে দেবে। তার আগে আমি একটু নিজেকে ফ্রেমড আপ করছি। যাই হোক, রেডি তো হয়ে গেছি। আমি রোজ এটা ইউজ করছি, যেরকম সেলেস্ট আছে, এটা টাইটানাস বাই স্কিন, এই ব্র্যান্ডের যে ছোট মিনিয়েচার্সগুলো আমি নিয়েছিলাম অনেক দিন, অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে। তো মিনিয়েচার্সগুলো আমি বেশ ভালোই লাগে, আর এই সেলেস্টের যে ফ্রেগ্রেন্সটা, এটা সত্যিই খুব ভালো, খুব মাইল্ড, খুব সাটল। এটা ইউজ করছি, এটার মধ্যে অফার চলছে, যারা কিনতে চান তারা কিনতে পারেন অবশ্যই। আমি এটা মিন্ত্রা থেকে নেওয়া হয়েছিল। সো দিস ইজ কোয়াইট ভেরি কি বলবো, সাটল স্মেলটা অফিস গোয়িং এর জন্য খুব ভালো, কারণ পার্টিতে আমরা একটু হয়তো স্ট্রং পারফিউম ইউজ করেও থাকতে পারি, বাট ফর এভরিডে দিস ইজ রিয়েলি গুড। তো মিনিসগুলো কিনতে পারেন যদি আপনারা ট্রাই করতে চান যে কেমন ফ্রেগ্রেন্স, কি না ভাল লাগলো না লাগলো। বড় বটলটা পারচেস করার আগে দিস উইল বি আ গুড ওয়ান। অ্যান্ড অলসো আই হ্যাভ অ্যানাদার কালেকশন, সেটা হচ্ছে নিউড। চলুন, ফাইনালি এসে গেছে আমার আইটেড। আজকে সানগ্লাসটা নিতে একদম ভুলে গেছি ব্যাগে, আর বের করতে ইচ্ছে করছে না আমার। যাই হোক, বাইরে বিশাল রোদ্দুর, কিন্তু মারাত্মক রোদ। দাদা এই যে এখানে, ওখানে পরিষ্কার চলছে। এই আমার ডাব্বা, এটা 350 from Bali export. Literally nice. Yeah, I will. তুই তুলে নে, I'm the last one. তুই আবার ধর, আমি তুলি নি। Give it back. Thank you. And definitely, yeah. No, it's thrown now. Meshed up and got on. যতই আলাদা হোক, আপনি ফ্রিতে দেন নাও। তুই আগে যা, মটর বালি, মিষ্টি চাটনি, ঝাল কম, লিপস্টিক যেন না খারাপ হয়, খারাপ হলেও অসুবিধা নেই। মিষ্টি তো না, মুখটা খুললে বুঝতে পারো। They did not fall in laughing. True. See, you hold the camera like this, so my double chin just gets enhanced. That's the main thing. Could you hold it straight or something? This is a point. This is a point for all. যেখানে আমি আর ও আছি। এক ফোঁটাও তাই কি? এক ফোঁটাও না। আমি আর ও মানে আছি। লঙ্কাকে তুমি আগে জল বানাবে, ওটা ফোঁটা বানাতে ফেলবে। ওটাও যেন না ফোঁটা পড়ে। ওটা এটা নিয়ে তোমাকে তোমার চোখটার মধ্যে ঢুকিয়ে দিই। এমনি ঝাল দিয়েও কি সকালে বলে দেয় ঝাল দিও। ওটা তুমিই গাও। লাও, জল ছেড়ে দাও। লাও দো। Thank you আচ্ছা তুমি again. চলো, সবকো মিল গয়া। বাড়ি ফেরার পথে নিলাম আঙ্গুর 200 গ্রাম।
ওয়াও, ফ্রেশ ফ্লাওয়ার্স। অচমকাই দেখলাম রুবির রাস্তা কমপ্লিট, অন্তত মিয়ামরের সেগমেন্টটা তো কমপ্লিট হয়ে গেছে, এই পুরো সেগমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। বাহ, বৃষ্টির আগে, এইবারের বর্ষার আগে কোনো গड्ढা, কোনো গর্ত কিচ্ছু পাওয়া যাবে না। ভেরি ওয়েল মেড পিসি, ভেরি ওয়েল মেড। হ্যালো ফ্রেন্ডস, বাজে এখন ঘড়িতে 8টা। আমি হেঁটে হেঁটে যাচ্ছি ফ্রম দি সার্ভিস লেন, থ্রু দি সার্ভিস লেন। আর এখানে মোটামুটি কোনো কোনো জায়গায় লাইট থাকে, যেমনটা এখানে আছে। এখানে আছে কোনো কোনো জায়গায় স্ট্রিট লাইটস আছে, কোনো কোনো জায়গায় থাকে না। তো যাই হোক, আমি বেরিয়েছি, বেরোনোর সময় একটু আঙুর নিলাম। আর যেরকমটা ওয়ার্ক উইকের অলমোস্ট এন্ডে চলেই পৌঁছে গেছি আমরা। আজকে থার্সডে, কালকে আবার ফ্রাইডে। তো যাই হোক, আজকের দিনটাও মোটামুটি ভালোই কেটেছে। আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি না, ব্লগটা এখনও বাকি আছে। বাড়ি যাবো, আরুর সাথে কথা বলবো, গল্প করবো, সেসবও যাবে। তবুও সারাদিনটাতে কাজের মাঝখানে তো আর হয় না, ওই যে একটু চায় ব্রেকে আপনাদেরকে একটু টুকটাকভাবে দেখাই, সেটুকুনি কভার করতে পারি, ওটাই ব্যাপার। আর আজকে মনে হচ্ছিলো যে এতটা ডিহাইড্রেটেড ফিল হচ্ছিলো, যতই আমি জল খাচ্ছি, জল খেয়ে যাচ্ছি, বটল 3-4 বার রিফিল করাতে হয়েছে। স্টিল আই এম ফিলিং দ্যাট আই এম রানিং আউট অফ ওয়াটার। হয়তো জল তেষ্টা পাচ্ছি, জল তেষ্টা পাচ্ছি, রিলি ফিলিং থার্স্টি। I don't know why, maybe the change in weather conditions and everything, সব কিছু মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে আমার। আর এনিহাও, আজকে এই যে কটনের যে কুর্তিটা পরেছিলাম, এটা পুরোপুরি সামার ফিলস দিচ্ছিল, বাকি আমার সব বন্ধুরাও তাই বললো। অ্যান্ড এটা এতদিন পরে পড়েছি, অনেক মাস পরে পড়েছিলাম, না মাস নয় অ্যাকচুয়ালি, অলমোস্ট 10 months। লাস্ট রথযাত্রার দিনকে আমি এটা পড়েছিলাম, যেদিনকে ক্যালকাটা 64 ক্যাফেতে যাই আমরা, কারণ একটা ডিপি দেওয়া আছে, সেটার জন্যই আমার মনে পড়েছে। বাট এটা আমি অফিসে পড়িনি, ফার্স্ট টাইম এটা আমি অফিসে পড়ে গেলাম, ডেফিনেটলি উইথ আ স্কার্ফ। আর এইভাবেই আর কি, আর খুব গরমে এরকম কমন নরম জামা কাপড় খুবই ভালো লাগে। আর আজও যেরকমটা আমরা জানতে পারলাম যে বালি এক্সপোর্ট আছে ফেজ 2-তে ইন্ডাস্ট্রিয়ালে, সেখানে প্ল্যান করছি আমরা কালকে যাওয়ার। আমি, সৌমি, প্রিয়াঙ্কা অ্যান্ড এভরিবডি, যারা যারা অ্যাকম্পানি করতে চায় সেখানে যাব, আপনাদেরকে দেখাবো ওখানটায় কী পাওয়া যাচ্ছে কি না। ডেফিনেটলি সামার্সের যদি কিছু পাওয়া যায় অবশ্যই সেটা জানাবো আপনাদেরকে। স্টে টিউন, সঙ্গে থাকবেন। অবশ্যই কালকে আরও অনেক কিছু এক্সাইটমেন্ট হতে চলেছে, বিকজ ফ্রাইডে। আর আরেকটাও ব্যাপার হচ্ছে যে আমরা ঠাকুমার বাড়ি যাব, সেটারও জন্য গোছগাছ আজকেই করতে হবে, তাই তাড়াতাড়িও বেরিয়ে পড়লাম। অফিসে অনেকজন ঘুরতে যাচ্ছে, সেটাও শুনলাম, সেটা শুনে মনটা ভালো লাগলো আমার। যাওয়ার বলতে ঠাকুমার বাড়ি যাওয়ার আছে। সেনি হাও, আমি টায়ার্ড, জল তেষ্টা পাচ্ছে, বেশিক্ষণ আমি বক করতে পারছি না। আর পুরো রুবির রাস্তাটা যেহেতু পরিষ্কার করে দিয়েছি, শুধু রাস্তাটা দেখাতে পারলাম, বাকি নিজের শ্যুট করাটা পসিবল হয় না বাজার এরিয়ার মধ্যে। তো যাই হোক, বাড়ি যাচ্ছি। আর আমি চুলটা জাস্ট 2 মিনিটের জন্য আমি ওপেন করলাম, নাহলে আমি ক্লিপ দিয়ে বেঁধে রেখেছিলাম, মা দেখলে আবার প্যান করবে। সো চলুন এগোনো যাক। আর এমনিও বক করতে করতে হাঁটছিলাম, আমার কাঁধটাও ব্যথা করছে, ভারী ল্যাপটপ ব্যাগ নেই। তো চলুন বাড়ি ফিরি, তারপরে বাদ বাকিটা শেয়ার করছি। স্টে টিউন উইথ আস। ঘড়িতে বাজে 10:30, আমরা সকলে মিলে বসলাম ডিনার করার জন্য। দেখতে চলুন কি আছে আজকে ডিনারে, সো ঝটপট করে সেরে ফেলি। আর এই আছে পোলাও, আর এই আছে চিকেন, মাম্মি টেস্টি, বাড়িতে বানানো, একদম প্রপার হোমমেড, ঝুরঝুরে। ওই তো দেখ রাখলাম। আর এই যে নাথু 3 shades of চাপাতি। চলুন খেয়ে নেওয়া যাক, তারপরে আবার টুকটাক শেয়ার করবো যা যতটা হবে বৃত্তান্ত। অ্যান্ড অফকোর্স আপনাদেরকে দেখাবো অনেকটা কিছু ইম্পর্টেন্ট মুহূর্ত। স্টে টিউন আনটিল উই ফিনিশ ডিনার। ঘড়িতে বাজে 12:10। আমার এডিটিং একটা লেভেলের শেষ হলো। যেটা বলেছিলাম সোমবার আর মঙ্গলবারের ভিডিওটা একসাথে পাঠাবো, তার জায়গায় মঙ্গল আর বুধবারের ভিডিওটাকে একসাথে ক্লাব করে আপলোড করা হচ্ছে। মানডের ভিডিওটা অলরেডি আপলোডেড হয়ে গেছে আজ সকালবেলায়, ওই আর্লি মর্নিং কাইন্ড অফ, কারণ টাইম স্কেজুলগুলো একটু মিসম্যাচ চলছিল, আবার রিদমে আনতে হবে, আশা করি চলে আসবে। কারণ ওই একটা স্যাটারডেটা এত বিশাল বড় হয়ে গেছিলো যে কি বলবো। বাট আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই আপনারা জানবেন, যদি না দেখে থাকেন তাহলে যান একবার দেখে নিন, কি ক্ষতি করছে, একবার গিয়ে দেখে নিন, অনেক কিছু রয়েছে ওর মধ্যে, টোটাল কমপ্লিট সব কিছু মিলিয়ে। তো ওই এডিটিং ডেস্ক আপনাদেরকে আবার দেখিয়ে দিই, এই ওয়ার্ক স্টেশন। নিথু পড়াশোনা করলো,
তারপরে রাত্রিবেলা নাইট ডিউটি হিসাব করে আমি ডেস্কটা পাই কিছুক্ষণের জন্য, কিছু ঘন্টার জন্য, যখন আমি বসে এডিটিংগুলো করি, কারণ চার্জিং পয়েন্টটা এখানেই আছে। আর এখানে যে ব্রাউন টেপটা আছে এটা হচ্ছে আমার স্ট্যান্ড, ফোন স্ট্যান্ড। এটার মধ্যে রেখে আমি সুন্দরভাবে ভয়েস ওভারটা দিতে পারি, যাতে লেভেলটা একটু বরকরার থাকে। এটা হচ্ছে ব্যাপার। আর পেছনে আপনি দেখতে পাচ্ছেন আমি আলাদা করে ফোকাস কি করব তাও করে একবার। এই হচ্ছে নিথু সুন্দরভাবে মলাট করছে, লেবেলিং করছে। আর যেটা ও শিখেছে ছোট থেকে, যেরকম বাবাকে দেখে আমরা শিখেছি ছোটবেলায়, যখনই আমাদের স্কুল মানে সেশন ব্রেক হতো, আবার কোনো একটা মানে ক্লাসে আমরা প্রমোশন পেতাম, তখন তো প্রত্যেক বছরই সেই প্রমোশনের সিলসিলাগুলো ছিল। তো ওই টাইমে বাবাকে দেখতাম রাত্রিবেলা অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে ডিনার করে বা ডিনারের আগে চা খেতে খেতে মলাটগুলো দিত সব বইয়ের। বা স্যাটারডে সানডে, মানে স্যাটারডে খুব একটা নয়, সানডে টাইম হতো, তো সানডে বিকেল বেলায় টাইম পেলে বাবা এগুলো করতো। নাও ওর পরে বাবার থেকে আমি শিখলাম কিভাবে করতে হবে। তখন নিথু এইটুকুনি ছিল। তারপরে আমার থেকে ও দেখে ও তারপরে করা শুরু করলো, আমার সাথে সাথে করতো। আইদার ইয়ে কি বলে সেলোটেপের রিলটা ধরে ওটাকে কাট করে দিত, বা সেলোটেপ কাটার যেটা ওইটা ধরতো, হেল্প করতো, অ্যাসিস্ট করতো। তারপরে ডেফিনেটলি ও বড় হয়েছে, সব অনেকটাই বড় হয়ে গেছে, সেই হিসাব করে সব কিছুই করছে। তো এখন আরুরটা যা যা লাগে সেগুলো ও একাই করে দেয়, ইটস অল হিজ ডিপার্টমেন্ট। তো ওগুলোই মন দিয়ে করছে। হ্যাঁ, এবার নাম লেখাগুলো নিতু, আমি কি নামগুলো একটু লিখবো? আমি লিখবো না, এ হ্যান্ড রাইটিং লিখবো, তুই লিখবি? কালকে লিখবি? কালকে ওই লিখবে, ঠিক আছে। ও দায়িত্ব নিয়ে নিয়েছে যখন, পুরো কাজটা ওই করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো সময় ওদের ওপরেও ছাড়তে হয়, নাহলে কি শিখবে। দিদি ভি কবি জওয়ান থি, এখন পাকা চুল বেরিয়ে গেছে, কি করা যাবে এখন ওদের। হ্যাঁ, কি বললি? ভালোই, আমরা 90s এর, আমরা পুরোনো অ্যান্টিক পিস আমরা। কি বলুন, যারা যারা 90s এর জামানার লোক অ্যাজ পার নিতু, তারা প্লিজ হাত তুলুন। মানে এবার হাত তুলুন বলতে গেলে, আপনারা যদি আমার ভিডিও দেখতে দেখতে হাত তোলেন, আমি দেখতে পারবো না যে কারা করে করে মানে অ্যাকচুয়ালি রেসপন্ড করেছেন। তো কমেন্টে অবশ্যই লিখে জানান কারা 90s এর লোক আছেন যারা আমার ভিডিও দেখছেন। তো আমি একজন 90s এর লোক হয়ে খুব খুশি হব সেটা জানতে। আর এটা অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতেই শেষের দিকে বলে থাকি যে যতটা কমিউনিকেটিভ করা যায়, ইন্টারঅ্যাক্টিভ করা যায়, ততটাই ভালো। ইভেন মিঠুও যেহেতু একই বাড়িতে রয়েছে, ও ভিডিওতে আসছে, ও ব্লগে আসছে, আলাদা করে তো নয়, বাট হ্যাঁ যেহেতু ওর আলাদা অ্যাকাউন্ট থেকে কোনো সময় রেসপন্ড করে, তো ওরও একটা কিছু কমেন্ট কিন্তু অ্যাড করাটা খুবই দরকার। কারণ কাউকে ইনিশিয়েটিভটা নেওয়া উচিত। তো অ্যাজ আ ব্রাদার ওর এইটুকুনি সাপোর্টটা করাটা ডেফিনেটলি দরকার। কারণ হি ওয়াজ দ্য থার্ড সাবস্ক্রাইবার, তাই তো? হি ওয়াজ দ্য থার্ড সাবস্ক্রাইবার। তো যখন ফার্স্ট 10-এর মধ্যে, যখন টপ 10-এর মধ্যে পড়ছে, তখন ওই যদি রেসপন্ড না করে, তাহলে আমি বাকিদের থেকে কি এক্সপেক্ট করবো? এত কিছু শুনেও লজ্জা লাগছে না যে একটু কিছু কমেন্ট করে দিই? হ্যাঁ, নির্লজ্জ, ফোনটা তোল, এক্ষুনি কমেন্ট কর। না, লোক দেখতে চাইছে সবাই ভিডিওটা। তুই যদি বিট্রে করে দিস, তাহলে আমার আর মুখ, সমাজে মুখ দেখানো থাকবে না কোনো কিছু। হ্যাঁ, এই যে করছে, দেখুন আপনারা একটু দেখুন, ফোকাস কর, কমেন্ট কর। হ্যাঁ কর, সামনে একটা রিল দিয়েছি, সেটার জন্য করতে পারিস, সেটা কিন্তু ভালো। তুই অন্যদের রিল দেখবি, দিদি যেগুলো বানায় সেটা দেখবি না, এটা তো হয় না। ঘর শত্রু বিভীষণ বলবে তোকে। আমি ভাইয়েরটা যে কমেন্ট করছি সেই লেভেলে। থ্যাংক ইউ। কারণ হাতটা তোরই ছিল যেটা সরাচ্ছিল। তো যাই হোক, হলো আমাদের এই সিলসিলা টুকটাক যাই বৃত্তান্ত। অ্যান্ড কালকে শুক্রবার, অফকোর্স আপনাদের সবাই, আপনারা জানেন ক্যালেন্ডার সামনেই আছে, পাশেই আছে, মোবাইলেই আছে, আলাদা করে বলার খুব একটা দরকার নেই হয়তো, বাট তাও বলে দিই যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি সেটার প্যাকিংয়ের কোনো ব্যবস্থাই আমি দেখালাম না এখন অবধি। অবশ্যই কালকেই বেরোচ্ছি, তো কালকে টাইম তো হবে না,
এক্ষুনি করতে হবে, সেটা নিথু দায়িত্ব নিয়েছে, কারণ নিথু এক্ষুনি করবে না, ওর पैकिंग এর যে কাজটা করছে আরুর বুকস वगैरह কপি এক্সারসাইজ বুকস वगैरह वगैरह, তাই জন্য সকালবেলা ওর পোর্শনটা করবে। আমি যা যা জামা কাপড় নেব সেটা অলরেডি বের করে একটা কর্নারে আমি রেখে দিয়েছি, এবার আরও টুকিটাকি জিনিসপত্র থাকে সেগুলোও নিতে হবে। তো কি করব, কোথায় যাব, কি বৃত্তান্ত, সব কিছু অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো। এভরি পয়েন্ট মোমেন্ট সব কিছু দেখানো হবে। বাট হ্যাঁ, এবার শনিবার আর রবিবার এই যে দুটো উইকেন্ড যেটা পাচ্ছি, প্লাস মানডেও ঈদের ছুটি আছে, তো আমরা কত দিনের জন্য যাচ্ছি, ডেফিনেটলি উইকেন্ডের জন্যই যাচ্ছি, খুব একটা বেশি ছুটি নয়, কারণ আমার অফিস আছে, তো আই ক্যানট মিথুরও কলেজ আছে, তো আমরা কামাই করতে পারবো না, উই ক্যানট টেক লিভস। তো ইটস অল অ্যাবাউট দ্য উইকেন্ড। এবার কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সব কিছুই দেখতে পারবেন আগামী ব্লগে। তার জন্য চোখ রাখতে হবে দিয়া কি দাস্তান চ্যানেলে, সাবস্ক্রাইব করতে হবে। দুম করে যদি দেখেন তাহলে সেটা নয়, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দিন যাতে দেখতে পারেন প্রত্যেকটা আপডেটস অ্যান্ড নোটিফিকেশন। রিলস আপডেট হয়, ছোট ছোট শর্টস আপলোড হয়, কোনো কন্টেন্ট বাদ দেবেন না প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল। যখন দেখছেন ভালো করে দেখুন, একটু সাপোর্ট করুন। সাপোর্ট করতে সত্যি কিছু যায় না, বাট হ্যাঁ একটু যায় এফর্ট, সেন্স অফ হিউমার অর হোয়াট এভার ইউ সে। সো দিস ইজ বেসিক এফর্টটাই আমি চাইছি আপনাদের থেকে, বাট প্রমিসিং দ্যাট আরও অনেক সুন্দর ব্লগ কন্টেন্ট সব কিছুই আনবো আপনাদের জন্য। সঙ্গে সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। আপাতত থার্সডের এই ব্লগটাকে আমি এখানেই ইতি টানছি, আর কোনো বেশি ভাটও বকবো না, কোনো আর জ্ঞানও দিচ্ছি না, তো এখানেই রাখলাম। ফাস্ট ফরওয়ার্ড করার আপাতত দরকার নেই, যদি করেই ফেলেছেন তাহলে আর কিছু আমার বলার নেই। সো স্টে টিউন উইথ আস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, উইচ ডেফিনেটলি ইজ দ্য লাক্সারি অফ টুডে। অ্যান্ড দেখতে থাকবেন দিয়া কি দাস্তান, ওয়াচ আস and stay tuned for more beautiful and amazing contents. Stay tuned, be happy and keep smiling.